রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো নতুন ইলেকট্রিক মিটারের জন্য আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন। সেটা বাড়ির ব্যবহারের জন্য ডোমেস্টিক মিটার হতে পারে, কিংবা কোনো দোকান বা প্রতিষ্ঠানে ব্যবহার করবার জন্য কমার্শিয়াল মিটার হতে পারে। এই নতুন কানেকশানের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং এই নতুন কানেকশান নেবার জন্য আপনাদের কত টাকা খরচ হবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করবার পর অ্যাপ্লিকেশন ফর্ম এবং কোটেশন লেটারটা কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। নতুন ইলেকট্রিক মিটারের অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা সর্বপ্রথম WBACDCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট আপনারা ভিজিট করবেন। যে ওয়েবসাইটটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর ডান দিকের দিকে দেখুন পরপর করে বেশ কয়েকটি অপশান দেওয়া রয়েছে। 4 নম্বর যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই নিউ কানেকশন, এই অপশানটির উপরে ফার্স্ট আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের ঠিক নিচে এলটি আদার্স বলে একটি অপশান রয়েছে, এই এলটি আদার্স অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে, নিউ কানেকশন এলটি আদার্স। ঠিক এই পেজের ডান দিকের দিকে দেখুন নিউ ইউজার বলে একটি অপশান রয়েছে, এই নিউ ইউজার এই অপশানের উপর এখন আপনারা ক্লিক করবেন। নিউ ইউজার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই পেজে একেবারে প্রথমে রয়েছে নেম, এখানে আপনারা আপনাদের নামটাকে এন্টার করে দেবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করবার পর ডান দিকের দিকে দেখুন জেনারেট ওটিপি বলে একটি অপশান রয়েছে, এই জেনারেট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনারা ইনপুট করবেন সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপরে পাশে থাকা ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে। এরপর রয়েছে ইমেল আইডি, এখানে আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করবেন। এরপরে পাশে থাকা প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি যে ইমেল আইডিটা এন্টার করলেন এই ইমেল আইডিতে কিন্তু 6 ডিজিট একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপরে পাশে থাকা যে ভ্যালিডেট অপশন রয়েছে ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ইমেল আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনাদের সামনে এরকম একটা ইউজার আইডি শো করবে, এই ইউজার আইডিটা হচ্ছে আপনাদের মোবাইল নম্বর। এরপরে পোর্টালটাকে লগ ইন করতে গেলে এই ইউজার আইডি কিন্তু আপনাদের প্রয়োজন হবে, এখানে ইউজার আইডি হিসেবে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কাজ করবে। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনি আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড এন্টার করবেন, সেই পাসওয়ার্ডটা পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবেন। এরপরে নিচে থাকা সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটি মেসেজ পাবেন যেখানে বলা হচ্ছে ইউজার হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি, ইওর ইউজার আইডি উইল বি ইওর মোবাইল নাম্বার। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবার পরে এই পোর্টালটাকে লগ ইন করবার জন্য আপনারা পুনরায় এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে দেখুন এখানে ইউজার নেম বলে একটি অপশান রয়েছে, ইউজার নেমের ঘরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর রয়েছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দেখে দেখে ডান পাশের ঘরে এন্টার করবেন। এরপরে নিচে লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। ফার্স্ট আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এর জন্য এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি কিন্তু নেক্সট স্টেপ ওপেন হবে। এরপরে রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার, এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবার পর আপনার কাস্টমার কেয়ার সেন্টার কোথায় রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার এরিয়ায় WBACDCL এর যে অফিস সেই অফিসটা কোথায় রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে কানেকশন টাইপ, কানেকশন টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে, এর জন্য অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। এখানে কিন্তু শো করছে পোস্টপেড মিটার, এই অপশনের উপর ক্লিক করবেন। এরপরে নিচে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে
পরবর্তীতে কিন্তু অনেকগুলো অপশন পরপর করে কিন্তু ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে জেনারেল ইনফরমেশন। এই জেনারেল ইনফরমেশনের মধ্যে রয়েছে কনজিউমার টাইপ। এখন কনজিউমার টাইপ সিলেক্ট করবার জন্য অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আর আপনারা যদি ফ্ল্যাট ওনার হয়ে থাকেন কিংবা কমার্শিয়াল কমপ্লেক্স, তাহলে কিন্তু আপনারা এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে প্রথম অপশনটাকে সিলেক্ট করে নিলাম, নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার। এরপর রয়েছে প্রপোজ অফ সাপ্লাই। এই প্রপোজ অফ সাপ্লাই সিলেক্ট করবার জন্য এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, এটা কিন্তু খুব ভাইটাল অপশন। অর্থাৎ আপনারা ডোমেস্টিক মিটারের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন নাকি কমার্শিয়াল মিটারের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন, সেটা কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ডোমেস্টিকটাকে সিলেক্ট করে নিলাম। আপনাদের যদি কমার্শিয়াল মিটারের জন্য অ্যাপ্লিকেশন করার থাকে তাহলে আপনারা এখানে কিন্তু কমার্শিয়াল সিলেক্ট করবেন। এই ডোমেস্টিক মিটার এবং কমার্শিয়াল মিটারের অ্যাপ্লিকেশনের প্রসেস কিন্তু একই। কোন জায়গায় ডিফারেন্স রয়েছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এরপর হচ্ছে কাস্টমার কেয়ার সেন্টার। এটা কিন্তু আগে আপনি সিলেক্ট করেছেন, সে কারণে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ফার্স্ট নেম। এখানে আপনাদের ফার্স্ট নেমটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে লাস্ট নেম। এখানে আপনাদের লাস্ট নেমটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি। এখানে কিন্তু আপনাদের ইমেল আইডি অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আপনাদের অটোমেটিকলি এখানে কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে আধার নাম্বার। এখানে আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে প্যান নাম্বার। আপনাদের প্যান নাম্বার থাকলে এখানে এন্টার করবেন, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর রয়েছে সার্ভিস কানেকশন অ্যাড্রেস। অর্থাৎ এই যে নতুন ইলেকট্রিক মিটারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, এই ইলেকট্রিক মিটারটা কোন জায়গায় বসবে তার অ্যাড্রেস কিন্তু এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1। অ্যাড্রেস লাইন 1-এ আপনারা কিন্তু গ্রামের নাম এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 2-তে আপনারা পোস্ট অফিসের নাম এন্টার করবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পিনকোড। এখানে আপনাদের পিনকোড নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ল্যান্ডমার্ক। আপনাদের যেটা ল্যান্ডমার্ক রয়েছে সেটা এখানে এন্টার করে দেবেন। সার্ভিস কানেকশন অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবার পর এরপর রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। এখন কমিউনিকেশন অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। এর জন্য এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে দুটো অপশন পাবেন। প্রথম যে অপশনটি রয়েছে সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস, অর্থাৎ একটু আগে যে অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করলেন সার্ভিস কানেকশনের অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস যদি আপনাদের একই হয় তাহলে এই প্রথম অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয় তাহলে সেকেন্ড এই অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস ফিল আপ করবার কিন্তু অপশন পাবেন। এখানে আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেসটাকে পরপর করে ফিল আপ করে দেবেন। আমি এখন যে অ্যাপ্লিকেশনটা করছি এই অ্যাপ্লিকেন্টের কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস এবং সার্ভিস লোকেশন অ্যাড্রেস একই, তাই আমি প্রথম অপশনটা সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে টেকনিক্যাল ইনফরমেশন। টেকনিক্যাল ইনফরমেশনের মধ্যে ক্যাটাগরি অফ কানেকশন যে অপশনটি রয়েছে এই অপশনটার পাশে যে অ্যারো আইকন রয়েছে অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। এখানে কিন্তু 4টে অপশন ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা প্রাইভেটটাকে সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি অফ কানেকশন এটা প্রাইভেট সিলেক্ট করবার পরে এই কানেকশনটা আপনার পঞ্চায়েত এরিয়া নাকি মিউনিসিপ্যালিটি এরিয়া সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখান থেকে যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয় তাহলে এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। যদি পঞ্চায়েত এরিয়া হয় তাহলে পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে ফেজ। এখন ফেজ সিলেক্ট করবার জন্য এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। এখানে দুটো অপশন রয়েছে সিঙ্গেল ফেজ, 3 ফেজ। এখান থেকে আপনারা সিঙ্গেল ফেজটাকে সিলেক্ট করে নেবেন। সাধারণত আমাদের সকলের সিঙ্গেল ফেজেরই কিন্তু প্রয়োজন হয়ে থাকে, সেটা ডোমেস্টিক মিটার হতে পারে কিংবা কমার্শিয়াল মিটার হতে পারে, তাই আপনারা এখান থেকে সিঙ্গেল ফেজটাকে সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের 3 ফেজের প্রয়োজন হয়ে থাকে তাহলে এখান থেকে 3 ফেজ সিলেক্ট করবেন। এরপর রয়েছে মিটার রেন্টাল পারচেস বাই কনজিউমার। এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। এখানে দুটো অপশন পাবেন, পারচেস আর রেন্টাল। যদি আপনারা পারচেস সিলেক্ট করেন তাহলে মিটারের সমস্ত দাম নিয়ে কিন্তু অনেক টাকা কিন্তু ফার্স্ট আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তাই আপনারা এখান থেকে রেন্টালটাকে সিলেক্ট করে নেবেন। যদি আপনারা রেন্টাল অপশনটা সিলেক্ট করেন তাহলে নতুন মিটারের দাম কিন্তু আপনারা পরপর করে পেমেন্ট করতে পারবেন। সেটা যখনই আপনাদের বিদ্যুৎ বিল আসবে সেই বিদ্যুৎ বিলের সঙ্গে এক্সট্রা কিন্তু কিছু টাকা অ্যাড হবে এই নতুন মিটারের দামের জন্য। এরপর রয়েছে ভ্যালিডেট। এই ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলসগুলো কিন্তু ভেরিফাই অটোমেটিকলি ভাবে হয়ে যাবে। এরপর হচ্ছে লোড ইনফরমেশন। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল অপশন। এই লোডের উপর কিন্তু নির্ভর করে আপনার অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ আপনি মিটার পাবেন কি পাবেন না সেটা কিন্তু এই লোডের উপরই নির্ভর করে। যারা ডোমেস্টিক মিটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা সর্বনিম্ন লোড কিন্তু এখানে 300 দেবেন। 300-র উপরেও কিন্তু আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। 300-র নিচে কিন্তু আপনারা লোড দেবেন না। আর যারা কমার্শিয়াল মিটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন
তারা কিন্তু সর্বনিম্ন লোড এখানে 500 দেবেন। 500-র বেশি দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু 500-র কম কোনো রকম ভাবেই দেবেন না। আমি ডোমেস্টিক মিটারের জন্য অ্যাপ্লিকেশন করছি, তাই আমি এখানে লোড কিন্তু এখন 350 দিয়ে দিচ্ছি। লোডটা কিভাবে এখানে এন্টার করতে হয় সেটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন। আমি এখানে 350 লোডের জন্য 0.350 কিন্তু এখানে এন্টার করেছি। আপনারা যদি 300 লোড দেন তাহলে 0.300 এখানে এন্টার করবেন। আপনি যদি 320 লোড দেন তাহলে 0.320 এভাবেই কিন্তু আপনারা দেবেন। আশা করছি লোড কিভাবে এখানে এন্টার করতে হয় সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে নিচের দিকে রয়েছে ভেরিফাই লোড। এই ভেরিফাই লোড অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই লোড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে লোডটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এরপরে ডকুমেন্ট আপলোড করবার কিন্তু স্টেপ ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে। এর জন্য এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে ফটোটাকে ফার্স্ট সিলেক্ট করবেন। যে ফটোটা আপনারা আপলোড করবেন সেই ফটোটা আপনাদেরকে জেপিজি ফাইলে রাখতে হবে এবং 100 কেবির মধ্যে রাখতে হবে। এরপর হচ্ছে প্রুফ অফ আইডেন্টি প্রুফ হিসেবে কোন ডকুমেন্টটা আপনি দিতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এর জন্য সিলেক্ট অপশনের উপর ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম শো করছে। আপনি যে ডকুমেন্টটা দিতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা আপলোড করবেন সেটা এই চুজ ফাইল অপশনে ক্লিক করে ফার্স্ট আপনারা সিলেক্ট করে নেবেন এবং এই ডকুমেন্টটা যেন পিডিএফ ফাইলে থাকে এবং ফাইল সাইজ 150 কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এরপর রয়েছে প্রুফ অফ ওনারশিপ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। এর জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, সেল ডিড, লিজ ডিড কিংবা রেন্ট ডিড, কিংবা আপনারা যদি পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করে থাকেন সেই ট্যাক্সের রসিদ এখানে আপলোড করতে পারবেন, কিংবা টেলিফোন বিল, রেন্ট বিল, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সেই ডকুমেন্টটা আপনারা এখানে আপলোড করে দেবেন। আমি এখান থেকে ট্যাক্স রিসিভ পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে আমার ট্যাক্স পেমেন্টের রিসিভ কপি রয়েছে, তাই আমি এখান থেকে ট্যাক্স রিসিভ অফ পঞ্চায়েত এটাকে সিলেক্ট করে নিলাম। এবং সেম একই প্রসেসে আপনারা এই ডকুমেন্টটাকে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনারা সিলেক্ট করবেন। ডকুমেন্টটা আপনাদেরকে পিডিএফ ফাইলে রাখতে হবে এবং ফাইল সাইজ 350 কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এখন এই তিনটে ডকুমেন্টকে আপলোড করবার জন্য নিচের দিকে দেখুন সাবমিট আপলোডেড ডকুমেন্টস বলে অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট আপলোডেড ডকুমেন্টস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু এখানে সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে গেছে, যে কারণে এখানে কিন্তু গ্রিন আইকন শো করছে এবং পাশে কিন্তু ক্লিক হেয়ার ভিউ বলে অপশন রয়েছে, অর্থাৎ যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করলেন সেগুলো সঠিক আপলোড হয়েছে কিনা ক্লিক হেয়ার টু ভিউ এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। এরপরে নিচের দিকে রয়েছে সাবমিট অল ডিটেলস, এই সাবমিট অল ডিটেলস অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অল ডিটেলস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে। এই পেজে আপনারা একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন। এই অ্যাপ্লিকেশন নাম্বারের ঠিক নিচে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু 4 পেজের হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফার্স্ট আপনারা প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবার পর এরপরে কিন্তু আপনাদেরকে কোটেশন ডাউনলোড করতে হবে। কোটেশন ডাউনলোড করবার জন্য এখানে কিন্তু উপরের দিকে অপশন দেওয়া রয়েছে ডাউনলোড কোটেশন লেটার, এই ডাউনলোড কোটেশন লেটার অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড কোটেশন লেটার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে, নিচের দিকে রয়েছে জেনারেট কোটেশন, এই অপশনের উপর ক্লিক করবেন। জেনারেট কোটেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডাউনলোড কোটেশন লেটার বলে এইরকম একটি অপশন পাবেন। ডাউনলোড কোটেশন লেটার এই অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড কোটেশন লেটার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে কোটেশন লেটারটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই কোটেশন লেটারটাকেও আপনারা প্রিন্ট আউট করে নেবেন। কোটেশন লেটারটাকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের কিন্তু আরো একটি কাজ রয়েছে, যেটা হচ্ছে পেমেন্ট, অর্থাৎ এই কোটেশনের জন্য আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্টটা কিন্তু আপনারা দুভাবে করতে পারেন, অনলাইন কিংবা অফলাইন। অফলাইনের মাধ্যমে আপনারা যদি পেমেন্ট করতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই যে কোটেশন লেটারটা পেলেন এই কোটেশন লেটার এবং যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের লাগবে সেই ডকুমেন্টগুলো আমি একটু পরেই কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। সেই ডকুমেন্ট সমেত কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে নিয়ে আপনার এরিয়ায় যে WBACDCL অফিস রয়েছে সেই অফিসে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এবং সেখানে আপনি চাইলে ক্যাশ টাকা কিন্তু পেমেন্ট করতে পারেন এই কোটেশনের জন্য, অথবা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবার জন্য উপরের দিকে অপশন রয়েছে নিউ কানেকশন ইপে, এই অপশনের উপর ক্লিক করবেন। নিউ কানেকশন ইপে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করছে, পাশে রয়েছে নেক্সট। এখন নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার নাম এবং কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে
সেই অ্যামাউন্ট কিন্তু এখানে শো করছে। এখন এই টাকাটাকে পেমেন্ট করবার জন্য পে নাও বলে একটি অপশন রয়েছে, এই পে নাও অপশনের উপর ক্লিক করবেন। পে নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ ওপেন হবে। এই স্টেপের প্রথমে রয়েছে পেমেন্ট গেটওয়ে। এই পেমেন্ট গেটওয়ের নিচে দেখুন বিলডেক্স বলে একটি অপশন রয়েছে, এই অপশনটা ফার্স্ট আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে রয়েছে ট্রানজাকশন টার্ম অ্যান্ড কন্ডিশন। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের নিচে রয়েছে আই এগ্রি, এর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন। এরপরে কনফার্ম অপশনের উপর ক্লিক করবেন। কনফার্ম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রসিড টু পে বলে এইরকম একটি অপশন কিন্তু এনাবেল হয়ে যাবে। এখন এই প্রসিড টু পে এই অপশনের উপর ক্লিক করবেন। প্রসিড টু পে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফাইনালি কিন্তু পেমেন্ট করবার অপশন কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনারা পেমেন্ট করবার অনেকগুলো অপশন পাবেন, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড কিংবা কিউআর কোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যেটার মাধ্যমে আপনাদের সুবিধা হবে তার মাধ্যমেই কিন্তু আপনারা পেমেন্টটা করে দেবেন। আমি এই পেমেন্টটা ডেবিট কার্ডের মাধ্যমে করতে চাইছি, তাই ডেবিট কার্ডের সমস্ত ডিটেলস এখানে সিলেক্ট করে নিয়েছি। নিচের দিকে রয়েছে মেক পেমেন্ট। এখন এই মেক পেমেন্ট অপশনের উপর ক্লিক করলাম। মেক পেমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই পেমেন্টটা করবার জন্য আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে এসেছে। ওটিপিটা আমি এখন এখানে এন্টার করে দিলাম। এরপরে নিচের দিকে রয়েছে কনফার্ম ওটিপি, এই কনফার্ম ওটিপির উপরে ক্লিক করলাম। কনফার্ম ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেছে এবং হোম স্ক্রিনে কিন্তু শো করছে ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস। নিচের দিকে রয়েছে ভিউ রিসিভ, এই ভিউ রিসিভ অপশনের উপর এখন আপনারা ক্লিক করবেন। ভিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি যে অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করলেন সেই পেমেন্টের রিসিভ কপি কিন্তু শো করবে। এখন এই রিসিভ কপিটাকেও আপনারা প্রিন্ট আউট করে নেবেন। অর্থাৎ এখন অনলাইনের মাধ্যমে নতুন ইলেকট্রিক মিটারের অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে গেছেন, কোটেশন লেটার পেয়ে গেছেন এবং আপনি যদি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে থাকেন তাহলে পেমেন্ট রিসিভ কপিও পেয়ে গেছেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম, কোটেশন লেটার, পেমেন্টের রিসিভ কপি এবং অনলাইনের মাধ্যমে আপনি যে যে ডকুমেন্ট আপলোড করলেন সেই ডকুমেন্ট এবং আপনার এই ইলেকট্রিক মিটারটা যে জায়গায় বসবে সেটা যদি আপনার জায়গায় পর্চা কিংবা রেকর্ড কিংবা দলিল থেকে থাকে তার জেরক্স কপি এর সঙ্গে আপনারা অ্যাড করে দেবেন। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার এরিয়ায় যে বিদ্যুৎ অফিস রয়েছে সেই বিদ্যুৎ অফিসে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে জমা করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আপনার বাড়িতে সরাসরি নতুন মিটার কিন্তু চলে আসবে। এইভাবে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নতুন ইলেকট্রিক মিটারের জন্য আবেদন করতে পারবেন, সেটা ডোমেস্টিক মিটার হতে পারে কিংবা কমার্শিয়াল মিটার হতে পারে। অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানে কিন্তু জয়েন হতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।